নমস্কার। এই মুহূর্তে আমরা বাগুয়ারি পত্রিকা এবং বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে উসমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। আজকে গণবিবাহ চলছে, এটি 16তম বর্ষ। এটি বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি যে আছে তাদের পরিচালনায় এই গণবিবাহের উৎসব ইতিমধ্যে 15টি বছর খুব সুন্দরভাবে চলেছে। এবছর হচ্ছে 16তম বর্ষে, আর একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এরপর আছে নির্মল ঘোষ, কৌশিক সেনগুপ্ত, সুখদেব গাঙ্গুলি, সোমনাথ দে, হিমাংশু দেব, সুভাষ চক্রবর্তী, তীর্থঙ্কর ঘোষ, সম্রাট চক্রবর্তী, লোকনাথ গোস্বামী, বাপি দে, সীমা কর্মকার। কিন্তু মধুসূদন চক্রবর্তী হলেন মূল উদ্যোক্তা এবং তার যে বিধাননগর যে সোসাইটি আছে ওয়েলফেয়ার সোসাইটি, তার পরিচালনায় আজকের এই 16 বর্ষের গণবিবাহ উৎসব। আর আমি এটা এখনো তো মানুষ আসেনি, আর 1 ঘন্টা অপেক্ষা করলে ভরপুর মানুষ হবে। এটা মানুষেরই, এই যে আমাদের আগরপাড়া গণবিবাহ কমিটি, এরা প্রত্যেক বছরই 10টা 12টা 13টা 14টা 15টা পর্যন্ত গেছে, 16টা অবধি করেছে। এবারও বোধ হয় 7টা হবে। এটা একটা মানবিক কাজ। অনেক দরিদ্র পরিবার আছে যাদের পরিবারের মেয়েদের বিবাহ, আমাদের বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হবে। বহু পিছিয়ে পড়া মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, সব কমিউনিটির মধ্যেই আছে। আগরপাড়া গণবিবাহ কমিটি এদের নেতৃত্বে, বিশেষ করে দীপক এবং এদের সকলের নেতৃত্বে এরা অত্যন্ত ভালো কাজ করে। সব মানুষের কাছে দূর দূরান্ত যেখানেই খবর আসে যে মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দিতে পারছে না, এরা মানবিক দায়িত্ব পালন করার জন্য সবাই এগিয়ে আসে এবং সমাজের বেশিরভাগ মানুষ এতে অংশগ্রহণ করে। মানুষের যে হৃদয় আছে সেই হৃদয় দিয়েই তারা ভালোবেসে সব রকম আয়োজনে সাহায্য করে এবং বেশিরভাগ দায়িত্বই এই গণবিবাহ কমিটি পালন করে থাকে আগরপাড়াতে। এর সুনাম সারা পশ্চিমবাংলায় আছে। দেখুন, আজকে আমরা গণবিবাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা গণবিবাহের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু এই গণবিবাহ অনুষ্ঠানে আমরা গত 16 বছর 15 বছর পার করে 16 বছরে আসলাম। এই অনুষ্ঠানটা আমরা আমাদের এখানে আছে আমাদের সভাপতি অভিজিৎ ঘোষ এবং আমাদের অন্যান্য সদস্যরাও আছে। এবং এই অনুষ্ঠানটা আমরা যখন শুরু করি তখন আমরা এমন একটা মানুষকে পেয়েছিলাম যিনি এই বছর আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন, মধুসূদন চক্রবর্তী, বিধাননগর, যার নামটা আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন, বিধাননগর নর্থ সোসাইটি ওয়েলফেয়ার। এই অনুষ্ঠানটা মাঝখানে আমাদের বন্ধ হয়ে গেছিল, কিন্তু ওই মানুষটা থাকা করোনার সময় 2020-তে আমাদের অনুষ্ঠান 21-22 আমরা অর্থনৈতিক অবস্থায় খুব ভুগছিলাম। তখন আমাদের অন্তত 10টা ছেলে মেয়ের নাম এখানে নথিভুক্ত হয়েছিল। সেই সময় আমরা ওনার কাছে, মধুবাবুর কাছে আমরা যাই, উনি আমাদের সব রকম সহযোগিতা আমাদের করেছিল এবং তার জন্যে আজকের অনুষ্ঠানটাও উনি এই বছর আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। তার জন্য আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি এবং পাশাপাশি আমাদের সভাপতি অভিজিৎ ঘোষ আছে এবং তারও চেষ্টায় আমরা এই অনুষ্ঠানটা করছি। সংসার পাততে, সংসার শুরু করতে যা যা লাগে একটা নতুন গৃহবধূ হয়ে, বড় বউ হয়ে, সবটাই আমরা দিচ্ছি। আর সবটাই টোটালটাই হিন্দু মেয়েদেরই বিয়ে হচ্ছে। বিবাহটা এই অঞ্চলের একটা উৎসব, বহু বছর থেকেই হচ্ছে অত্যন্ত সাফল্যতার সঙ্গে। আমাদের পানিহাটিতে যাই হয় না কেন, আমাদের অভিভাবক, এই অঞ্চলের দীর্ঘদিনের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক মাননীয় নির্মল ঘোষের আশীর্বাদ নিয়েই আমরা এই গণবিবাহ কমিটি বলুন, যাই বলুন, এই অঞ্চলে সবই অনুষ্ঠিত হয়। মাননীয় বিধায়ক উপস্থিত আছেন এখানে। তাছাড়া আমাদের যেসব ছেলেমেয়েরা, দুস্থ ছেলেমেয়েরা রয়েছেন, তাদের রয়েছে আমাদের মধুসূদন চক্রবর্তী। ওনার কথা না বললেই নয়, আমার খুবই প্রিয়, ঘনিষ্ঠ।
বহুদিনের সম্পর্ক আমার সঙ্গে। তিনি সমাজের শুধু গণবিবাহে নয়, রক্তদান করেন এবং দুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে জনসেবা করেন। সমাজসেবামূলক কাজে উনি অত্যন্ত আগ্রহী এবং নিজের পকেটের পয়সা খরচা করেও সেই কাজে উনি এগিয়ে আসেন। বহু অসুস্থ মানুষকে বাঁচাবার জন্য তার অবদান অনস্বীকার্য। এত সুন্দর হচ্ছে তার কারণ আমরা খুব একনিষ্ঠভাবে এটার পিছনে পরিশ্রম করি সবাই মিলে। এটা কারোর এর সাথে কোনো রকম স্বার্থ জড়িত না, সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি একনিষ্ঠভাবে, প্রচণ্ড খাটাখাটনি করি যাতে হ্যাঁ চলো বিধায়ক এসে গেছে, আমরা আমাদের বিধায়ক সাহেব এসে আমার তো খুবই ভালো লাগে, সবারও ভালো লাগে, আর এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। এটা জনকল্যাণের কাজ। আপনি কি গৃহবধূ নাকি এখানকার মেয়ে? আমি গৃহবধূ, আর এখানেও মেয়ে, আবার এখানকারই গৃহবধূ। তাহলে প্রথম থেকে আপনি এর সঙ্গে যুক্ত না, আছেন? প্রথম থেকে না, আমি 2019 থেকে এখানে যুক্ত হয়েছি। 19 থেকে। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে চিন্তা রয়েছে আমাদের যে কর্ণধার এখন বিধাননগর সোসাইটি মধুসূদন চক্রবর্তীকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, যাতে এই অনুষ্ঠানটা সামনের বছর আরও সুন্দর হতে পারে, সহযোগিতা সবাইকে হাত বাড়িয়ে জানিয়ে দিতে পারে, আর আরও জানি ভালো হতে পারে। যে সপ্তকন্যা আজকে বিবাহিত হলো, তাদের কাছে এটা প্রত্যেকটা ভীষণ ইউনিক আর কি। প্রতিটা দিনই ওদের কাছে আজকের দিনটা মনে থাকবে যে ওরা সাতটা দম্পতি একসঙ্গে পথ চলা শুরু করেছিল। আমার কাছে এটা একটা বিরাট পাওনা, আমি এরকম দেখিনি কখনো। মধুসূদন বাবু আমাকে এটাতে যুক্ত করলেন এবং ভীষণ ভালো লাগছে। আপনারা সকলে এসেছেন, ওদের জীবন ভালো হোক, আজকে এটাই একমাত্র কামনা প্রার্থনা। আগামী বছর ছোট্ট করে কার্ড লিখে দিয়েছি, যেটা আমি পড়ে শোনালাম, এই কথা বলে যে অনেক জীবনে ওঠা পড়া ভাঙা গড়া আসবে, ভালো মন্দ আসবে, জীবন তো লম্বা, কিন্তু তোমরা পাশাপাশি হেঁটো, পাশাপাশি পথ চলো, এটাই যেন আসল হয়। আপনারা সকলে যে আশীর্বাদ দিয়ে ওদের আজকে জড়ো করেছেন, এই এত সুন্দর উদ্যোগ করে দিয়েছেন, এইটা যেন সর্বাঙ্গ সুন্দর হয়। নমস্কার। অত্যন্ত আনন্দিত, ভীষণভাবে সম্মানিত বোধ করছি। আপনারা যে দেখেছেন এই শুভ অনুষ্ঠানে, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আপনারা আমাদের কথা মনে রেখেছেন, এটা আমার পক্ষে একটা নতুন অভিজ্ঞতা। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.